প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। মার্কিন হুমকিতে ইরান ভয় পায় না, পারমাণবিক কর্মকর্তার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির পুরোপুরি বিলুপ্তি চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালডেজ। ইরানকে করা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এটি ছেড়ে দাও, না হলে পরিণতি ভোগ করতে হবে। এর জবাব হিসাবে ইরানের পরমাণু শক্তি সংস্থা আইইওআই এর মুখপাত্র ও উপপ্রধান বেহরুজ কামালবন্দি বলেছেন, পশ্চিমা চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না এবং মার্কিন হুমকিতে ইরান ভয় পায় না। বেহরুজ কামালবন্দির মতে, ইরান তার অধিকার রক্ষায় দৃঢ় ও অটল রয়েছে, তবে যদি তার অধিকার সম্মানিত হয় তাহলে দেশটি আবারও যৌথ সম্মিলিত পরিকল্পনা জেসিপিওএ প্রতিশ্রুতিতে ফিরে যেতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানকে তার কিছু পারমাণবিক প্রতিশ্রুতি স্থগিত করতে বাধ্য হতে হয়েছিল বলে উল্লেখ করেন কামালবন্দি। তিনি জানান, ইরান এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের 1 বছর পর গ্রহণ করেছিল, যখন দেশটি নিশ্চিত হয়েছিল যে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। ইরানের পরমাণু শক্তি সংস্থার উপপ্রধান পুনরায় নিশ্চিত করে বলেন, যদি ইরানের অধিকার সংরক্ষিত হয় তাহলে দেশটি তার প্রতিশ্রুতি পুনরায় মেনে চলতে প্রস্তুত। ইরানের বিরুদ্ধে অশান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড চালানোর অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির উপর কঠোর পরিদর্শন চালানো হয়েছে এবং বিশ্বের আর কোনো দেশ এতটা পরিদর্শনের আওতায় নেই। নিজের অধিকারের প্রতি ইরানের দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, এই চাপগুলি অবশ্যই দেশের জন্য কিছু ক্ষতি বয়ে আনে, তবে আমরাই শেষ পর্যন্ত বিজয়ী হব। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।